সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকের লেকচারে আমরা কি শিখব? আজকের লেকচারেও কিন্তু আমরা ইন্ডেক্স নাম্বার পড়ব। তো আগের লেকচারগুলোতে আমরা ইন্ডেক্স নাম্বারের অনেকগুলো প্রবলেম সলভ করেছি এবং অনেকগুলো নিয়ম শিখেছি। তো আজকের লেকচারের প্রথম যে অঙ্কটা সেটা অবভিয়াসলি কস্ট অফ লিভিং ইন্ডেক্সের অঙ্ক। তাহলে কস্ট অফ লিভিং ইন্ডেক্স আমি যখন তোমাদেরকে পড়িয়েছিলাম সেখানে টোটাল 4টা সূত্র শিখিয়েছিলাম। 4টা সূত্রের মধ্যে 3টা সূত্র আমরা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। আজকে 8টা সূত্র আমরা অ্যাপ্লাই করব। তাহলে আমরা প্রবলেমটা দেখি। ক্যালকুলেট দ্য কস্ট অফ লিভিং ইন্ডেক্স নাম্বার ইউজিং দ্য জিওমেট্রিক মিন। আমাদেরকে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করতে বলছে কিসের সাহায্যে? জিওমেট্রিক মিনের সাহায্যে। তাহলে আমরা দেখি প্রশ্নে আছে কি তথ্য। প্রশ্নে দেওয়া আছে গ্রুপ, তারপর দেওয়া আছে ইন্ডেক্স নাম্বার, তারপর দেওয়া আছে ওয়েট। তাহলে গ্রুপগুলো তো আমি পরে দিচ্ছি না, তোমরা একটু দেখে নিও ভালো করে। আর প্রশ্নটা তো অবশ্যই যেভাবে পারা হয় স্ক্রিনশট দিয়ে নিবা অথবা খাতায় লিখে ফেলবা, নোট ডাউন করে নিবা, তোমাদের যেভাবে সুবিধা হয় আসলে। তো গ্রুপ, ইন্ডেক্স নাম্বার এবং ওয়েট, তাহলে এখান থেকে আমাদেরকে কস্ট অফ লিভিং ইন্ডেক্স বের করতে হবে কিসের সাহায্যে? জিওমেট্রিক মিনের সাহায্যে। তাহলে দেখা যাক সলিউশন। ক্যালকুলেশন অফ কস্ট অফ লিভিং ইন্ডেক্স, তোমরা সাইলের নিচে ব্র্যাকেট দিয়ে লিখতে পারো ইউজিং জিওমেট্রিক মিন। তাহলে লিখছি গ্রুপ, গ্রুপের পরে ইন্ডেক্স, ইন্ডেক্স প্রশ্নে দেওয়া ছিল, ঠিক যেভাবে আসি আমি সেভাবেই লিখছি। এরপরে সেখান থেকে আমরা লগ আই বের করে নিব। তাহলে লগ আই, তাহলে এখানে আছে 350, তাহলে লগ আই কীভাবে পাবো? লগ 350 ইকুয়াল চলে আসবে, লগ 150 ইকুয়াল চলে আসবে। তাহলে আমরা লগ আই পেয়ে গেলাম। তারপরে প্রশ্নে অবশ্যই ওয়েট ছিল, সেটাকে আমরা সংক্ষেপে ডাব্লিউ লিখছি। তাহলে আমার কাছে লগ আইও আছে এবং ডাব্লিউ আছে। লগ আই এর সাথে যখন আমরা ডাব্লিউ গুণ করবো তাহলে কি পেয়ে যাচ্ছি? লগ আই ডাব্লিউ। তাহলে এখন আমার দুইটা সমষ্টি লাগবে, একটা হচ্ছে ডাব্লিউ সমষ্টি, ডাব্লিউ সমষ্টি হচ্ছে 20, আর লগ আই এর সমষ্টি হচ্ছে 48.1562। তাহলে দেখা যাক সূত্র। উই নো কস্ট অফ লিভিং ইন্ডেক্স সিএলআই সমান এনটি লগ সামেশন অফ লগ আই ডাব্লিউ ডিভাইডেড বাই সামেশন অফ ডাব্লিউ। তাহলে এনটি লগ লিখে ফেললাম, আর সামেশন অফ লগ আই ডাব্লিউ এর মান প্রশ্নে কত আমরা বের করছি? 48.1562, আর সামেশন অফ ডাব্লিউ হচ্ছে কত? 20। আমরা ক্যালকুলেশন করলে এটার আনসার পাবো কত? 255.7467। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা কস্ট অফ লিভিং ইন্ডেক্সে অনেকগুলো প্রবলেম সলভ করছি। হ্যাঁ, আজকে এমন একটা প্রবলেম সলভ করব যে প্রবলেমে আমরা মোটামুটি কয়েকটা রিকোয়ারমেন্ট পাবো। দেখা যাক প্রবলেম নাম্বার 2। মিতালি অ্যান্ড চৈতালি গার্মেন্টস লিমিটেড প্রোভাইডেড দ্য ফলোইং ইনফরমেশন ফ্রম দেয়ার এমআইএস ডিপার্টমেন্ট অ্যাজ ফলোস। তাহলে এমআইএস ডিপার্টমেন্টের কিছু ইনফরমেশন দেওয়া আছে মিতালি এবং চৈতালি গার্মেন্টস লিমিটেডের। তাহলে ইনফরমেশনগুলো কি? প্রথমে লিখে আছে আইটেম, এরপর লেখা আছে মান্থলি প্রোডাকশন, প্রোডাকশনকে আমরা পরিমাণ দ্বারা নির্দেশ করি, তাই এটা লিখবো হচ্ছে কোয়ান্টিটি। এরপর হচ্ছে ওয়েট, এরপর আছে হোলসেল প্রাইস, এটা প্রাইস। তাহলে আমাদের কাছে 3টে তথ্য দেখা যাচ্ছে, একটা হচ্ছে প্রোডাকশন, আরটা হচ্ছে ওয়েট, আরটা হচ্ছে কি প্রাইস। তাহলে প্রোডাকশনের মধ্যে আবার কয়টা প্রোডাকশন আছে? 2টা, 2000 সালের প্রোডাকশন, 2002 সালের প্রোডাকশন। তাহলে আমরা জানি কোয়ান্টিটির ক্ষেত্রে বেস ইয়ার হলে Q0, আর যদি কারেন্ট ইয়ার হয় তাহলে Q1। এরপরে ওয়েট, প্রাইজের ক্ষেত্রে বেস ইয়ার হলে P0, আর যদি কারেন্ট ইয়ার হয় তাহলে কি? P1। তাহলে আমাদের কাছে টোটাল তথ্য 5টা, Q0, Q1, W, P0, P1 বের করতে বলছে। কি রিকোয়ারমেন্টে বলা হচ্ছে ইন্ডেক্স নাম্বার অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অফ 2002 টেকিং 2000 অ্যাজ দ্য বেস। 2000কে বেস ধরে 2002 সালে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন যেগুলো দেওয়া আছে সেগুলোর ইন্ডেক্স নাম্বার বের করতে বলছে। কি বের করতে বলছে? ইন্ডেক্স নাম্বার বের করতে বলছে। তাহলে আমি একদম শুরুতেই প্রথম ক্লাসে বলছিলাম মানে ইন্ডেক্স নাম্বার করতে গেলে আমাদেরকে কিছু বিবেচনায় রাখা দরকার। সেটা হচ্ছে কি, প্রথমে দেখতে হবে এটা কি প্রাইস ইন্ডেক্সের অঙ্ক, নাকি কোয়ান্টিটি ইন্ডেক্সের অঙ্ক, নাকি ভ্যালু ইন্ডেক্সের অঙ্ক। তাহলে এখানে শুধু ইন্ডেক্স বলা আছে, তাহলে আমরা জানি শুধু ইন্ডেক্স বললে কোনটা করবো? প্রাইস ইন্ডেক্স করবো। আবার প্রাইস ইন্ডেক্সে আনওয়েটেড, ওয়েটেড কত কিছু আছে। তাহলে এখন এরকমও তো কিছু বলা নাই, তাহলে কোনটা করবো? ফিচার্স করবো। তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কি করবো? ফিচার্স আইডিয়াল ইন্ডেক্স করবো। শুধু ইন্ডেক্স বলছে, তাহলে প্রাইস ইন্ডেক্স। আবার প্রাইস ইন্ডেক্সের ভিতরে কোনটা করবো সেটা বলা নাই, তাই কোনটা করবো? ফিচার্স করবো। এখন আমরা যদি 2 নম্বর হিসাব করি, সেখানে বলা হচ্ছে প্রডিউসার্স প্রাইস ইন্ডেক্স নাম্বার অফ 2002 টেকিং 2000 অ্যাজ দ্য বেস। 2000কে বেস ধরে 2002 সালের কি বের করতে বলছে? প্রডিউসার্স প্রাইস ইন্ডেক্স। তাহলে প্রডিউসার্স প্রাইস ইন্ডেক্স যে কথা, কস্ট অফ লিভিং ইন্ডেক্স একই কথা। তাহলে এখানে 2টা কনসেপ্টই আমাদের শিখা কনসেপ্ট। হ্যাঁ, আর 3 নম্বরে বলা হচ্ছে কমেন্ট অন দ্য রেজাল্ট। তাহলে আমাদেরকে রেজাল্টের উপর বেস করে কি করতে হবে? কমেন্ট করতে হবে। তাহলে আমরা সলিউশনে যাই। 1 নম্বর রিকোয়ারমেন্ট ক্যালকুলেশন অফ ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স।
কেন ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স সেটা তো আমরা একটু আগেই বলছি। তাহলে প্রশ্নের তথ্য ছিল আইটেমস P0 P1 Q0 Q1। তাহলে আমরা যখন ফিশার্স করি তখন আমাদের কাছে 4টা তথ্য লাগে। কি কি লাগে? P0 P1 Q0 Q1, এরপরে আর কোনো তথ্য লাগে না। তাহলে এইগুলোর উপর বেস করে আমরা কি বের করছি? P1 Q1 P0 Q0 P1 Q0 P0 Q1, এরকম অঙ্ক তোমাদেরকে অনেকগুলো সলভ করা হয়েছে। তো আশা করি এত কষ্ট হবে না। তারপরে তো আমাদের কমেন্ট সেকশন আছেই। তাহলে P1 Q1 P0 Q0 এবং P1 Q0 P0 Q1 এর সমষ্টিগুলো আমরা বের করছি। কেমন? তাহলে দেখা যাক সূত্র। উই নো Fisher's ideal index P01 equal root over summation of P1 Q0 divided by summation of P0 Q0 into summation of P1 Q1 divided by summation of P0 Q1 into 100। আমরা সবগুলোর মান বসিয়ে দিলাম। মান বসানোর পরে ক্যালকুলেশন করলে আনসার আসবে কত? 112.04। ঠিক আছে। এখন 2 নম্বর রিকোয়ারমেন্ট কি ছিল? প্রোডিউসার্স প্রাইস ইন্ডেক্স। তাহলে প্রোডিউসার্স প্রাইস ইন্ডেক্স যে কথা, কস্ট অফ লিভিং ইন্ডেক্স একই কথা। তাহলে কস্ট অফ লিভিং ইন্ডেক্সের জন্য আমাদের অনেকগুলো সূত্র শেখা ছিল। তাহলে এখানে কোন সূত্রটা অ্যাপ্লাই করবো? তাহলে দেখা যাক প্রশ্নে কি ছিল। প্রশ্নে প্রাইস ছিল, কোয়ান্টিটি ছিল এবং ওয়েট ছিল। তো যেহেতু দুইটা প্রাইস আছে এবং ওয়েট আছে, তাহলে আমরা অবশ্যই সূত্র কোনটা দিব? ওই সামেশন অফ PW ডিভাইড বাই সামেশন অফ W। আমরা সূত্র পরে দেখবো, আগে শখের কাজটা দেখিনি। আইটেমস P0 P1, সেখান থেকে আমরা পিটা বের করে নিয়েছি কিভাবে? P1 বাই P0 ইন্টু 100। তাহলে P পেয়ে গেলাম। এরপর W, যেটা W তো প্রশ্নেই দেওয়া ছিল। তাহলে P এবং W গুণ করলে আমরা কি পাচ্ছি? PW পাচ্ছি। তাহলে PW সমষ্টি বের করা আছে 15,809.524, আর W সমষ্টি কত? 140। তাহলে আমরা কস্ট অফ লিভিং ইন্ডেক্সের সূত্র দিচ্ছি। উই নো কস্ট অফ লিভিং ইন্ডেক্স CLI সমান সামেশন অফ PW ডিভাইডেড বাই সামেশন অফ W। তাহলে মান বসিয়ে দিলাম। মান বসানোর পর আনসার আসবে 112.9293 আসবে আর কি, 93, হ্যাঁ, অথবা 92। দশমিকের পরে এত সমস্যা নেই। তাহলে এখন আমাদের কাছে দুইটা আনসার চলে আসে, একটা ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স, আর হচ্ছে কি কস্ট অফ লিভিং ইন্ডেক্স। তাহলে ফিশার্স আনসার আসছে কত? 112.04, আর কস্ট অফ লিভিং ইন্ডেক্স আসছে কত? 112.92। তো 3 নম্বর রিকমেন্ড কি ছিল? আমাদের কি বলছিল কি করতে হবে? কমেন্ট অন দ্য রেজাল্ট, রেজাল্টের উপর বেস করে কমেন্ট করতে হবে। তাহলে আমরা জানি ইন্ডেক্স নাম্বারে কমেন্ট করা একদম ইজি। যদি 100 এর সাথে বড় আসে মানটা, তাহলে সেটাকে বলি আমরা ইনক্রিজ, যদি ছোট আসে তাহলে সেটাকে বলি আমরা কি? ডিক্রিজ। তাহলে দেখি কমেন্ট। ফ্রম অ্যাবাভ ক্যালকুলেশন, উপরের ক্যালকুলেশন হতে উই ক্যান সি দ্যাট, আমরা দেখতে পাই ফিশার্স আইডিয়াল ইন্ডেক্স ইজ কত? 112.04, হুইচ ইজ ইনক্রিজড। কত ইনক্রিজ হয়েছে? 112.04 থেকে 100 বিয়োগ করবো, কারণ এখানে ইন্ডেক্সের বেস হচ্ছে কত? 100, ক্যালকুলেশন করলে কত? 12.04%। অ্যান্ড প্রডিউসার্স প্রাইস ইন্ডেক্স অথবা কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইজ কত? 112.92, হুইচ ইজ ইনক্রিজড কত? 112.93 বিয়োগ 100 সমান 12.92 বা 93%। তাহলে দুইটাই কিছু ইনক্রিজ ছিল। তো আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এটা আসলে একদম প্র্যাকটিস বলা যায়। আমরা আরো একটা প্রবলেম সলভ করবো। দেখা যাক প্রবলেম নাম্বার 3। If the index number in 1985 is 115 based on 1981, 1981 সালের উপর বেস করে 1985 সালের ইন্ডেক্স নাম্বার দেওয়া আছে কত? 115। And the index number in 1989 is 125 based on 1985, 1985 এর উপর বেস করে ইন্ডেক্স দেওয়া আছে কত? 1989 সালের 125। ভালো করে খেয়াল করতে হবে, একটা ইন্ডেক্স হচ্ছে 81 এর উপর বেস করে 1985 সালের, আরেকটা ইন্ডেক্স হচ্ছে 1985 এর উপর বেস করে 1989 সালের। কিন্তু এখন বলছে কি হোয়াট ইজ দ্য ইন্ডেক্স নাম্বার ইন 1989। আবারও আমাদের কি 1989 সালের ইন্ডেক্স বের করতে বলছে, কিন্তু কার উপর বেস করে? 81 এর উপর বেস করে। তাহলে 1989 সালের একটা ইন্ডেক্স আছে আমাদের কাছে, সেটা কিন্তু কার উপর বেস করে? 85 এর উপর বেস করে। কিন্তু এখন বলছে 1989 সালের ইন্ডেক্স বের করতে হবে কার উপর বেস করে? 1981 এর উপর বেস করে। একদম ইজি। তাহলে দেখা যাক সলিউশনও কিন্তু এখানে আছে। দ্য ইন্ডেক্স নাম্বার ইন 1985 based on 1981 সমান কত? 115। ইন্ডেক্স নাম্বার ইন 1989 based on 1985 সমান কত? 125। তাহলে 1981 এর উপর বেস করে 1985 সালের ইন্ডেক্স হচ্ছে 115, 1985 এর উপর বেস করে 1989 সালের ইন্ডেক্স হচ্ছে কত? 125। কিন্তু এখন বলছে 1981 এর উপর বেস করে 1989 সালের ইন্ডেক্স বের করতে হবে। তাহলে দেখা যাক উই নো ইন্ডেক্স নাম্বার ইন 1989 বেসড অন 1981 সমান, তাহলে আমরা জানি ইন্ডেক্সের ক্ষেত্রে সেটা প্রাইস ইন্ডেক্স হোক, সেটা কোয়ান্টিটি ইন্ডেক্স হোক, সেটা ভ্যালু ইন্ডেক্স হোক, উপরে নিউ নিচে কি? ওল্ড। তাহলে 1985 এবং 1989 এর মধ্যে এটা হচ্ছে ওল্ড অথবা বেস, এটা হচ্ছে নিউ অথবা কারেন্ট। তাহলে আমরা নিউ অথবা কারেন্ট উপরে লিখছি, বেস অথবা ওল্ড কোথায় লিখছি? নিচে। তাহলে ইন্ডেক্স নাম্বার ইন 1989 ডিভাইডেড বাই ইন্ডেক্স নাম্বার ইন 1985 ইন্টু 100। এখন আমরা মানগুলো বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলে আনসার আসবে কত?
696। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।